হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এর সংকরায়নের টপিকটা নিয়ে একটু আলোচনা করব। সংকরায়নটা করতে গেলে তোমার মূলত কি ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। কোন ইলেকট্রন বিন্যাসটা মানে হোল্ডের নীতি অনুযায়ী কি ইলেকট্রন বিন্যাস তোমার জানতে হবে। কারণ হোল্ডের নীতি অনুযায়ী আমরা দেখি আগে ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থা বা বীজের অবস্থায় কি প্রবেশ করতে চায়। এখন এই সর্বোচ্চ অযুগ্ম বা বীজের অবস্থায় ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি সংকরণটা কি বের করতে পারি। যেমনটা দেখো, একটা কি মরণ নাম কি বোরন। এখন বোরনের কি ইলেকট্রন বিন্যাস যদি করি, বোরনের কত পারমাণবিক সংখ্যা 5, তাহলে কত 1s 2s কত 2p। এখন 2 2 কত 1, এই তো নাকি। এখন সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটা হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর। এটা হচ্ছে তার কি নরমালের যে কি ইলেকট্রন বিন্যাসটা। এখন উত্তেজিত অবস্থায় যদি আমি কি বোরনের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে দেখো কি দেখতেছি আমরা 1s 2, ঠিক না। এখন দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ তারা অযুগ্ম অবস্থা থাকবে। তাহলে 2s এ তারা কি 2 মানে দুটো ইলেকট্রন না থেকে একটা ইলেকট্রন থাকবে। তারপর 2px এ একটা ইলেকট্রন থাকবে, একটা তো ইলেকট্রন আছে, এখান থেকে আরেকটা ইলেকট্রন কি 2py এ চলে যাবে। তাহলে এখন দেখো, এখন 2pz টা আমরা কি পাইতেছি 0। এখন আমরা জানি কি পি অরবিটালে কি তিনটা উপশক্তি স্তর আছে, একটা px একটা py একটা pz। এখন উত্তেজিত অবস্থা তোমার কি অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে সর্বশেষ শক্তি স্তরে, এটা আমরা দেখতে হবে। তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন একটা দুইটা তিনটা, তার মানে বুঝতেছি তার কি তিনটা অরবিটালের কি সংমিশ্রণ এখানে ঘটবে। তাহলে তিনটা অরবিটালের মধ্যে কি একটা হচ্ছে s আর দুটো হচ্ছে p, তার মানে কি sp2। তার মানে বুঝতেছি আমরা কি বোরন একটা কি sp2 সংকরায়নের সংকরায়িত কি মৌল। আচ্ছা, এখন এই বোরন তো sp2 সংকরায়িত কি মৌল। তাহলে এখন এই sp সংকরণটা কিভাবে ঘটবে? sp সংকরণটা ঘটার সময় তার কি s যে একটা অরবিটাল আছে, এই s অরবিটাল হচ্ছে কি বৃত্তাকার, ঠিক না। এখন এই px অরবিটাল হচ্ছে তোমার কি ডাম্বেল আকৃতি, তবে কোন দিকে x অক্ষের দিকে। আচ্ছা, একটা ইলেকট্রন আছে। আবার কি py অরবিটালটা তোমার কি y অক্ষের দিকে, এই যে এমনটা হবে, ঠিক না। y অক্ষের দিকে ডাম্বেলটা হবে। এখন যদি আমরা তাদের সংমিশ্রণ করি, তাহলে কি একটা দুইটা তিনটা, তাহলে তিনটা অরবিটালের সাথে কি তারা কি নতুন আরেকটা কি সংকরণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে তোমার কি sp2। এই একটা দুইটা তিনটা, কেন তিনটা দিলাম? একটা দুইটা তিনটা, অর্থাৎ কি এই যে একটা অযুগ্ম দুইটা তিনটা, তিনটা অযুগ্ম ইলেকট্রনটা আমরা তিনটা মাথায় দিলাম। এখন এই যে কার্বনের যে কি সংকরণটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে কি এই যে কি বোরনের এই সংকরণটা সৃষ্টি হয়েছে, এটা কি sp2 সংকরণ। এইভাবে আমরা মূলত সংকরণগুলা করি, ঠিক না। এখন এটা তো একটা মৌল, ঠিক না। এখন আমরা যদি একটা যৌগের দিকে খেয়াল করি, একটা যৌগের দিকে, যেমন মনে করো কি একটা যৌগ আমি ধরতেছি কি কার্বন টেট্রাক্লোরাইড বা মিথেন, যে জিনিসটা মিথেন CH4, এই যৌগটার কি সংকরায়ন তোমার দেখাতে বলছে, ঠিক না, সংকরায়ন। আচ্ছা দেখো, অধিকাংশ সৃজনশীলে তুমি কি মিথেনের সংকরণটা পাবে। এখন এই মিথেনের সংকরণ করতে গেলে আমরা আগে জানতে হবে কি এই যে মিথেন যে যৌগটা, এই যৌগটাতে কেন্দ্রীয় পরমাণু কি কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কে সেটা আমার জানতে হবে আগে। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু চেনার উপায়টা কি? এই যৌগটাতে কয়টা মৌল আছে? দুইটা মৌল, একটা কার্বন একটা হাইড্রোজেন। এখন এই দুইটা মৌলের ভিতরে যেটা সর্বোচ্চ কি যোজনী বিশিষ্ট, সর্বোচ্চ কি যোজনী বিশিষ্ট কি মৌল, সেটা হচ্ছে তোমার কি কেন্দ্রীয় পরমাণু। যেমনটা দেখো কার্বনের কি যোজনী এখানে কত, এই যে কার্বনকে যদি আমরা মিথেনকে যদি ভাঙি, তাহলে মিথেনকে ভাঙলে আমরা কি এখান থেকে বুঝতেছি কি দেখো কার্বনের যদি এখানে কি +4 আর কি হাইড্রোজেন যদি কত -1 হিসেবে ব্যবহৃত হবে, ঠিক না। তার মানে বুঝতেছি +1 আর কি -1 সেটা বড় কথা, বড় কথা হচ্ছে তার যোজনীটা কত 4, আর এখানে কার্বনের হাইড্রোজেন হচ্ছে কি 1। তাহলে এখানে সর্বোচ্চ যোজনী বিশিষ্ট মৌল হচ্ছে কোনটা? সর্বোচ্চ যোজনী বিশিষ্ট মৌল হচ্ছে কার্বন। তার মানে কার্বনটা হচ্ছে এই মিথেন যৌগের কি কেন্দ্রীয় পরমাণু। এখন এই কেন্দ্রীয় পরমাণুটা যেই সংকরায়িত কি অরবিটাল হবে, মানে যেই সংকরায়িত কি মৌল হবে, সেই সংকরণটা কি এই যৌগের কি প্রদর্শন করবে, ঠিক না। এখন আমরা একটু দেখি কার্বনের যদি আমরা কি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে কার্বনের কি কোন সংকরণ সেটা আমরা দেখি। আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ঠিক না। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s কত 2s কত 2p, ঠিক না। তাহলে 2 2 কত 2, এই তো দেখি। এখন উত্তেজিত অবস্থাতে আমরা কি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে দেখো কি দেখি আমরা উত্তেজিত অবস্থা করলে আমরা কি সর্বোচ্চ কি অযুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করাবো। তাহলে এই 2s দুইটা ইলেকট্রন আছে, কেউ একটা ইলেকট্রন হবে, আর 2p তে দুইটা ইলেকট্রন আছে, তার মানে কি p এর অরবিটাল তিনটা, একটা 2px, এই দুটার মধ্যে একটা কি 2px আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে 2p কত 1, তাহলে এই দুটার মধ্যে কি একটা কি p আছে।
এখন 2pz 2pz তার মানে কি খালি, কিন্তু 2pz কি এই 2s থেকে একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় কি এই pz এ কি প্রবেশ করবে। তাহলে এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে মানে দ্বিতীয় স্তরে তোমার কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, উত্তীর্ণ অবস্থায় কয়টা, চারটা অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে বুঝতেছি কি এই একটা s আর তিনটা p অর্থাৎ কি p3, এই একটা s তিনটা p এর সমন্বয়ে সে কি sp3 সংকরায়ন কি প্রদর্শন করবে, বুঝতে পারছি। তাহলে তার মানে বুঝতেছি এই মিথেন যে যৌগ, এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, যার কি সংকরণটা হচ্ছে কি sp3। তার মানে আমরা বলতে পারি এখন মিথেন কি sp3 সংকরণ দেখাবে। এখন sp3 সংকরণটা কিভাবে দেখাবে সেটা একটু আমরা খেয়াল করি। এখন তোমার কি তাহলে কার্বনের যে কি সংকরণটা সেটা যদি আমরা একটু খেয়াল করি, কার্বনের সংকরণটা আমরা কি পাইতেছি, একটা s, ঠিক না, একটা s আর একটা কি p পাইতেছি, ঠিক না, একটা p, হ্যাঁ px আর একটা কি py, আর একটা হচ্ছে কি pz, টা কি মূলত তির্যক পাবে। আচ্ছা এখন এই তিনটার সমন্বয়ে যে কি সংকরণের সৃষ্টি হবে, মানে চারটা অরবিটালের সমন্বয়, সেটা তো তোমার কি এই যে চারটা মাথা সৃষ্টি হবে, এই একটা দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, ঠিক না, এই হচ্ছে কার্বনের কি sp3 সংকরণ। তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে কার্বনের কি sp3 সংকরণ। এখন এই sp3 সংকরায়িত কি অরবিটালের সাথে কয়টা, চারটা হাইড্রোজেন কি, চারটা হাইড্রোজেনের কি সংকরিত হবে। এখন হাইড্রোজেনের কি ইলেকট্রন বিন্যাস করলে আমরা একটু দেখি, হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি দেখতেছি, হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হাইড্রোজেনের কি 1s, ঠিক না, তাহলে একটা ইলেকট্রন থাকে। তার মানে কি হাইড্রোজেনের কি এই যে s অরবিটালটা এটা সংকরণে কি অংশগ্রহণ করবে, কার সাথে সংকরণে অংশগ্রহণ করবে, কার্বনের কি sp3 সংকরিত অরবিটালের সাথে অংশগ্রহণ করবে। তাহলে এই হাইড্রোজেনের কি কয়টা s অংশগ্রহণ করবে, এখানে দেখো কয়টা আছে, হাইড্রোজেন চারটা, তার মানে চারটা হাইড্রোজেনের কি চারটা s অরবিটাল কি করবে, কার্বনের sp3 সংকরিত অরবিটালের সাথে অধিগমন করবে। এখন যদি অধিগমনটা ঘটে তাহলে কি হবে, একটু খেয়াল করো। তাহলে একটু দেখো প্রথমে কি আমরা কার্বনের যে সংকরণটা, কার্বনের সংকরণটা কি হয়েছে, sp3 সংকরণটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে হচ্ছে কার্বনের কি sp3 সংকরণটা, ঠিক না। এখন এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন মানে বলতে আমরা কি চারটা s অরবিটাল, ঠিক না, এই সংকরণ ঘটবে। এখন এই চারটা s অরবিটাল কি চারটা মাথা কি করবে, প্রবেশ করবে। আচ্ছা চলো চারটা মাথা যদি আমরা কি প্রবেশ করাই তাহলে একটু খেয়াল করো, এই একটা, এই একটা, এই একটা, ঠিক না। এখন এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একটা s এখানে আসবে, আরেকটা s এখানে আসবে, আরেকটা s এখানে আসবে একটা ইলেকট্রন নিয়ে, আরেকটা s এখানে আসবে, ঠিক না। এখন এই যে কি এই কি এইখানে একটা কি সিগমা বন্ধন গঠন করবে, এইখানে একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, এই হচ্ছে তোমার কি মিথেন যৌগটার কি সংকরণ। তাহলে এই যৌগটা হচ্ছে মূলত কার, আমরা বুঝতেছি এই যৌগটা হচ্ছে কি আমার মিথেনের, কিসের, মিথেনের সংকরণ, বুঝতে পারছি। তাহলে দেখো sp3 কি সংকরণের আকৃতিটা কেমন হয়, দেখো এটা কয়টা তল, এটা যদি আমরা এভাবে কি যোগ করি, জিনিসগুলো যোগ করি তাহলে দেখো তো কয়টা তল পাইতেছি, চারটা তল পাইতেছি না, এখানে একটা তল, তারপর এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল। তার মানে বুঝতেছি আমরা কি কার্বনের যে কি sp3 সংখ্যাটা সেটা হচ্ছে কি চতুস্তলিকীয়, মানে চারটা তল বিশিষ্ট কি আকৃতি প্রদর্শন করতেছে। তার মানে কার্বন একটি কি চতুস্তলিকীয় কি আকৃতির কি মৌল, ঠিক না। কার্বন যেহেতু একটা sp3 সংকরায়িত মৌল, তার মানে কার্বনের আকৃতিটা হবে কি চতুস্তলিকীয়। আবার বলি কার্বন যেহেতু কি একটি sp3 সংকরায়িত কি মৌল, তার মানে তার কি আকৃতিটা আসবে কি অবশ্যই চতুস্তলিকার নেয়, হ্যাঁ। আর চতুস্তলিকার ক্ষেত্রে আমরা জানি কি তাদের বন্ধন কোণটা কত 109.5 ডিগ্রি হয়, 109.5 ডিগ্রি হয়। মানে যে সকল কি মৌলগুলো বা যৌগগুলো কি সংকরণটা sp3 সংকরিত হয় তাদের আকৃতিটা কি হয় 109.5 হয়, বুঝতে পারছি। এই হচ্ছে তোমার কি মিথেন যৌগের কি সংকরণ। আশা করি বুঝতে পারছি মিথেন যৌগের সংকরণটা কি একদম তোমার কি প্রত্যেকটা সিরিঞ্জে আসে। এখন মিথেনের সাপেক্ষে যদি তোমরা কি এটা করার চেষ্টা করো, কার্বন টেট্রা ক্লোরাইড, এইটাও কিন্তু তোমরা পারবা। এখানে কি ক্লোরিন, হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন ব্যবহৃত হয়েছে, কিন্তু বাকি সবগুলা কি একই। এটা তোমরা বাসায় করার চেষ্টা করবা, আশা করি কি অনায়াসে কি জিনিসটা পারবা। কেন এখানে কেন্দ্রীয় পরমাণু তো কি একই, তাহলে এখানেও কি sp3 সংকরণ প্রদর্শন করবে, শুধু কি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা এখানে পরিবর্তন হবে, বুঝতে পারছি। হ্যাঁ, আজকে মূলত কি মিথেনের সংকরণটা আমি দেখাইছি। নেক্সট ক্লাসে আমরা কি অ্যামোনিয়া, পানি, তাদের কি সংকরণগুলো দেখার চেষ্টা করব, আরো বিভিন্ন যৌগের কি সংকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো কি যদি কি বুঝে থাকো লাইক কমেন্ট কি শেয়ার করবা এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা এবং সাবস্ক্রাইব করতে কি ভুলবা না। হ্যাঁ, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।